This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরে খবরে আসি, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তৃণমূল তার সমর্থন করবে জানালেন অভিষেক। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের দরকার দিল্লিতে গিয়ে বীরত্ব দেখান। বিজেপি নেতাদের কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কটাক্ষ করছেন বিজেপি, বলছেন বাংলাদেশে হিন্দুদের উপর হামলার নিন্দা করলেন তিনি। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর, আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না, তারপর তারা এসে এখানে রাজনীতি করুক। বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই ফের রাজ্য সরকারকে তোপ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী। মানে তৃণমূল কংগ্রেস তারা যখন বাংলাদেশে তথাকথিত ছাত্র জনতার নামে ঢাকাতে অবরোধ হয়েছিল, আমরা গুলি চালানোকে সমর্থন করি না, তখন বাংলাদেশে হাসিনা ওয়াজেদের প্রশাসন গুলি চালিয়েছিল। সেই সময় মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলেছিলেন, তখন তার পররাষ্ট্র নীতির কথা, তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বৈদেশিক বিষয়ে কথা বলার অধিকার তার নেই, সে জ্ঞান সেদিন তার ছিল না। সেদিন তিনি বলেছিলেন যে যারা বাংলাদেশের সরকারের দ্বারা আক্রান্ত হচ্ছে তারা এখানে এলে আমি শেল্টার দেব। আজকে যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছে, হিন্দু মন্দির ভাঙছে, তখন মমতা ব্যানার্জি বলছে যে এটা ভারত সরকারের বিষয়, আমার বিষয় নয়, আমরা দেশের সরকারের সঙ্গে আছি। এই যে দ্বিচারিতা, একদিকে তুষ্টিকরণ এবং ভোট ব্যাংক, অন্যদিকে বাঙালি হিন্দুর অস্তিত্ব শেষ হয়ে যাক, সংখ্যা কমে যাক, এটা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের পলিটিক্সের উদাহরণ। এদিকে চিন্ময় কৃষ্ণের পর ইসকনের আরো এক সন্ন্যাসীর গ্রেপ্তারের নিন্দায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশ প্রশাসনের কাছে দুই সন্ন্যাসীকে মুক্তির দাবি জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাও সুনিশ্চিত করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন সুকান্ত মজুমদার। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, কবিতায় প্রতিবাদ গায়ক কবির সুমনের। সেই পোস্ট আমরা আপনাদের সামনে রাখছি, যে পোস্ট করেছেন কবির সুমন। বাংলাদেশে হিন্দুদের ওপর যে নির্মম লাগাতার অত্যাচার আমরা দেখছি, তাদের সম্পত্তি লুট করা হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, সেই প্রতিবাদে তিনি করলেন কবিতার ভাষায়। এর মধ্যে ভিন রাজ্যে আলু পাঠানোর উপরে বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে দাবি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। নইলে সারা রাজ্যের কোল্ড স্টোরেজ থেকে কোনো আলু বের করা হবে না বলে হুঁশিয়ারি দুই সংগঠনের। এবং আমরা বারংবার আবেদন নিবেদন করেছি এবং সরকারের সাথে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা 26 টাকা দামে কলকাতায় আলু সরবরাহ করতে রাজি আছি এবং বিভিন্ন জেলা প্রশাসন যেভাবে আমাদের যে দামে আলু খুঁজেছেন, আমরা তখন তৎক্ষণাৎ সেই আলু তাদেরকে সরবরাহ করেছি বা করে থাকি। তো তা সত্ত্বেও আমাদের গাড়িগুলি আটকে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে 4-5 দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে। এখন বহির্রাজ্যে কাজ তো আমাদের শুরু হয়ে গেছে। এই বহির্রাজ্যে কাজ শুরু হওয়ার পর যদি না যেতে পারে তাহলে আমাদের ওখানে অর্থনৈতিকভাবে আমরা অনেক লোকসানের সম্মুখীন হব, কারণ ওখান থেকে টাকা পয়সাগুলো আদায় হবে না। সেই কারণেই সর্বোচ্চভাবে গতকাল আমাদের আলোচনা মাফিক আমাদের কর্মবিরতিতে যেতে বাধ্য হতে হলো। এ তো এক সমস্যা, কিন্তু সমস্যা আরো বৃষ্টিতে আবারও আলু চাষে ক্ষতির আশঙ্কা। ঝিরঝিরে বৃষ্টিতে আলু চাষের জমি ভিজে গিয়েছে, আর যদি আবারও বৃষ্টি হয় তাহলে জমিতে জল জমে যাবে। কি প্রভাব পড়তে পারে চলুন সরাসরি জানি আমাদের রিপোর্টারের কাছ থেকে। তন্ময় রয়েছেন এই মুহূর্তে। তন্ময়,
দেখো, ঝিরঝিরে বৃষ্টিপাতে ইতিমধ্যে আলু চাষের চষা যে জমি ছিল সেই জমিতে কিন্তু ভিজে গিয়েছে। আবারও যে সমস্ত জমি আলু লাগানো হয়েছিল সেই সমস্ত জমিতে কিন্তু আলুর এতটাই ক্ষতি হয়েছে যে আলু জমি ভিজে গেছে, কাদা হয়ে গেছে, যার ফলে আলু বীজ পচে যাওয়ার আশঙ্কা করছে চাষিরা। আর যদি আলু বীজ পচে যায় তাহলে কিন্তু আলু বীজেরও দাম বাড়বে, এমনটাই জানাচ্ছেন আলু বীজ ব্যবসায়ী থেকে চাষিরা। আবার নতুন করে আলু লাগাতে হবে, আবার বেশি করে খরচার সম্মুখীন হতে হবে, যার ফলে নতুন আলু উঠতে আরও দেরি লাগবে। এই এমনিতেই যেই বৃষ্টিটা হয়েছে যার ফলে 7 থেকে 10 দিন আলু চাষ পিছিয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছে চাষিরা। কারণ ইতিমধ্যেই মাটি ভিজে গেছে, কর্দমাক্ত মাটি, যেই মাটি চষতে দেরি হবে, যার ফলে আলু লাগাতে যেমন দেরি হবে, ফলন কিন্তু পিছিয়ে যাবে। আলুর যে জমি থেকে তোলা হবে সেই ফলন পিছিয়ে গেলে কিন্তু আলুর এই যে খাবার আলুর চাহিদা সৃষ্টি হবে। যদি চাহিদা থাকে আর যদি যদি এই ধর্মঘট চলে, প্রভাব যে পড়বে মানে সেটা খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে। ধন্যবাদ তন্ময় তোমায়।